দ্বিতীয় নম্বরে বলবো জাহান্নামী ব্যক্তিদের আরেকটি ক্যারেক্টার হচ্ছে পুরুষরা নারীদের পোশাক ধারণ করবে, নারীরা পুরুষের পোশাক ধারণ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কঠিন কিয়ামতের আলামতও বটে। কিসের আলামত? কঠিন কিয়ামতের দিনের আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে পৃথিবী জমিনে, তার মধ্যে এটাও একটা, যে পুরুষরা মহিলাদের পোশাক ধারণ করবে এবং মহিলারা পুরুষের পোশাক ধারণ করবে। এটা কি আপনারা দেখেন নাই? দেখেছেন কিনা? ঢাকা শহরে গেলেও তো দেখবেন, মানে যদি কেউ জিন্সের প্যান্ট এবং শার্ট পরে হেঁটে যায়, সে যে পুরুষ না মহিলা এটা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না চুল না দেখেন। চুলও তো ছেড়ে দিয়ে বেড়ায় না, চুল দেখে বোঝা যায় না সে একজন মহিলা। এরপর অনেক পুরুষ দেখবেন ওই মেয়েদের যে সমস্ত প্যান্ট আছে, ওই প্যান্টগুলো একদম পায়ের নিচ পর্যন্ত পরে। মানে পুরুষের উচিত ছিল কি গিরার উপরে পরা, এই আমল নিয়েছে এখন মেয়েরা। মেয়েদের উচিত ছিল পায়ের গিরার থেকে নিচ পর্যন্ত পরা, ওই আমলটা নিচে হচ্ছে কে? পুরুষরা। ব্রেসলেট মেয়েরাও পরে, ছেলেরাও পরে। এই কান ফোড়ায়, নাক ফোড়ায় পুরুষদের মধ্যে এমন আছে। চুল মেয়েদের মতো করে রাখে, এমন অনেক আছে। এমনভাবে পার্লানি করে, পার্লার থেকে বের হয়ে এসে বুঝবে না যে সে মহিলা না পুরুষ। অথচ পুরুষের উচিত ছিল দাড়ি রাখা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দাড়ি রাখেন নাই? রেখেছেন কিনা? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাড়ি এখনো বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে। এবং দাড়ির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, সূরা তাহার মধ্যে আছে হারুন আলাইহিস সালামের দাড়ির কথা। মুসা আলাইহিস সালাম একবার এসে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন। তখন হারুন আলাইহিস সালাম বলেছেন, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার মুখমণ্ডল এবং দাড়িকে ছেড়ে দেন, দাড়ি ধরেন না। তার মানে কি, ওই ছোট দাড়ি থাকলে কি ধরা যায়? লম্বা দাড়ি ছিল, তার মানে হারুন আলাইহিস সালাম লম্বা দাড়ি রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা দাড়ির কথাই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লম্বা লম্বা দাড়ি রেখেছেন। তো আমরা পুরুষ হয়ে এমনভাবে দেখবেন শেভ করি, মনে হয় না সে পুরুষ না মহিলা। এমন হয় না? অসম্ভব কিছু নাকি? একদম ফর্সা ছেলে যদি ক্লিন শেভ করে, আপনি বুঝতে পারবেন সে মহিলা না পুরুষ, বোঝা যায় না। তো দেখেন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। পুরুষের আমল নিয়ে নিয়েছে মহিলারা, মহিলাদের আমল নিয়েছে একদম পুরুষরা। আপনাদের এলাকায় এমন দু একজন আছে নাকি যে সে পুরুষ না মহিলা কেউ বোঝে না? মেয়ে বটে, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। প্যান্ট এবং শার্ট পরায় নাকি স্মার্টনেস, অর্ধ উলঙ্গ হয়ে বেড়ায় নাকি স্মার্টনেস। অর্ধ উলঙ্গ হয়ে বেড়ায় যদি স্মার্টনেস হয়, সব থেকে স্মার্টনেস হচ্ছে কুকুর। কারণ কুকুরের অর্ধ উলঙ্গ না, কুকুর পুরাই উলঙ্গ, যা আছে সব জয় বাংলা। তার মানে স্মার্ট সব থেকে কে? কুকুর। কেউ যদি স্মার্ট হতে যায় তাকে কুকুরের মতো হতে হবে। এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা। হ্যাঁ, গ্রামেও এমন আছে, আমাদের গ্রামেও আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। মেয়েরা প্যান্ট পরে বেড়াচ্ছে গ্রামে, মানে ঢাকা শহরে পরে সে মনে করে আমি তো বিশাল বড় শিক্ষিত, ওই ঢাকা শহরে কেউ আর যায় নাই, ঢাকা শহরে কেউ আর থাকে না, ঢাকার থেকে এসে প্যান্ট পরা শুরু করে দিল। বাবা, তারা কারা? কোত্থেকে এলো এরা? ভাইরাল একটা ডায়লগ না? তারা কারা? আপনাদের মেয়ে, আপনাদের নাতি নাতনি, বা আপনাদের অনেকের স্ত্রী, তাই তো? কিন্তু না, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত পুরুষের যারা মেয়েদের বেশভূষা ধারণ করে, এবং লানত করেছেন ওই সমস্ত মহিলাদেরকে যারা পুরুষের বেশভূষা ধারণ করে, এবং ওই পুরুষদেরকে যারা মহিলাদের বেশভূষা ধারণ করে। নাউজুবিল্লাহ পড়েন। লানত মানে কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে চলে যাবে। কারণ একজন মেয়ে সে একাই খারাপ হতে পারে না, সে আরো 10 জনকে খারাপ বানায়। একজন মহিলা মনে করেন যে প্যান্ট শার্ট টাইট ফিট পোশাক পরে বের হলো, সে একাই যেভাবে চলে তেমন তা না, অনেক পুরুষের নজর কাড়ে। নজর কাড়ার কারণে দেখবেন ইমাম সাহেবের নামাজ এসে ভুল হয়, হতেই পারে না? আপনি বাইরে থেকে একটা জিনিস দেখে আসলেন, আপনি যতই জুব্বা পরেন, যতই লম্বা দাড়ি থাকুক না কেন, আপনার বারবার মনে হবে কি দেখে আসলাম, এটা কেন এমন, আবার পিছনে আবার ফিরেও দেখে আবার দেখা যায় কিনা, এমন হতেই পারে, হবেই। এই টেন্ডেন্সি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দিয়েছেন জন্যই আমরা পুরুষ, যাদেরকে দেয়নি তারা হিজড়া, আর বাদ বাকিরা তো আছে মহিলা, এগুলো হবেই। এজন্য মেয়েদেরকে কে বুঝাবে যে মেয়েদের কথার মধ্যে পর্দা আছে? কে বুঝাবে মেয়েদেরকে হাঁটার মধ্যে পর্দা আছে?
কে বুঝাবে মেয়েদেরকে? তাদের চলন বলনে পর্দা আছে। পর্দা মানে কি? আবৃত করা। পর্দা মানে কিন্তু বোরকা নয়। আপনাদের অনেকের স্ত্রী এমন অনেক আছে দেখবেন, শাড়ি এমন ভাবে পরে, একদম মাথায় দিয়ে পা পর্যন্ত পরে, তাকে দেখে কোনো ব্যক্তি আকর্ষিত হয় না। এবং অনেক মহিলাকে, মেয়েকে দেখবেন, আপনার ছেলের মেয়েকে দেখবেন বা আপনার মেয়েকেই দেখবেন এমন পোশাক পরে, দূর থেকে আপনি অনেক সময় হুচট খেয়ে যান, কে এটা রে, অনেক সুন্দর লাগতেছে, পরে দেখেন যে আপনার মেয়ে, লজ্জায় মাথা নিচু করে থাকেন। এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দা মানে কি? শালীনতা বজায় রেখে আবৃত করে রাখা। পর্দা মানে কিন্তু বোরকা নয়। এই জন্য যদি ওই প্রচলিত বোরকা বাদ দিয়ে পর্দা হয়ে শাড়ি হয়, এটাই সত্য। আর ওই যদি প্রচলিত পর্দায় যদি আপনার বেহায়াপনা থাকে, এটা কখনো পর্দা হবে না, এটা মনে রাখবেন সবসময়। এজন্য শহরে যা হয় হোক না কেন, শহরে যত বেহায়াপনা, শহরে তত দেখবেন ভূমিকম্প, শহরে তত আজাব গজব, শহরে কোনো শান্তি নেই। শহরের প্রত্যেকটা লোক গ্রামে থাকাকে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু পারে না চাকরির ক্ষেত্রে, পারে না চাকরির জন্য, পারে না বাস্তবতার জন্য। প্রত্যেকটা শহরের ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখেন, সকালে একটু সুমিষ্ট হাওয়া পাওয়ার জন্য ফজরের নামাজের পরে একটু হাঁটে। শহরে আপনি দেখবেন ওই সুমিষ্ট হাওয়া নেই সেখানে। যেখানে একটু মানুষ বিকেলে হাঁটতে যায়, কয়েকদিন হাঁটতে গেলে কয়েকদিন পরে দেখবেন সেখানে ভিড় শুরু হয়ে যায়। মানে শহরে কোনো লোক স্বাভাবিক মেন্টালিটি নিয়ে বেঁচে নাই, শহরে থাকে বাস্তবতার ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? বাস্তবতার ক্ষেত্রে থাকে। এজন্য আমরা গ্রামে আছি, অনেক ভালো আছি, কিন্তু আমাদের গ্রামেও যেন আপনারা অ্যালার্ট পারসন যতদিন বেঁচে আছেন, আপনারা এই সুন্দর মানুষগুলো যতদিন বেঁচে আছেন, আপনাদের সমাজে বা আমাদের এই সমাজে কেউ যেন কখনো বেহায়াপনা করতে না আসে। যে বেহায়াপনা করবে তার বাবাকে বুঝাবেন, বা প্রয়োজনে মিটিং করে হলেও এগুলোকে রুখে দিতে হবে। আমাদের গ্রামে আমরা গরিব মানুষ যতদিন বেঁচে থাকি, আমরা ওই কোটিপতি হতে পারবো না, 10 তলা 20 তলা বিল্ডিং দেওয়ার সাধ্য আমাদের নেই, অত বড় স্বপ্ন আমরা দেখিও না। কিন্তু যতদিন থাকি আমরা যেন ইমানি হালতে থাকি, ভালোবাসা ভালো লাগে বিরাজ করে, আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থেকে কঠিন কিয়ামতের দিন বিচারের পরে আমরা যেন জান্নাত পেতে পারি, এই প্রত্যয় আমরা দেখি কি দেখি না বলেন? এই জন্য দরকার আমাদের কি? সুপ্রসন্ন চিন্তা ভাবনা। এই জন্য দরকার আমাদের ভালো লাগা, ভালোবাসা, হাতে হাত রেখে চলা, কাঁধে কাঁধ মিলিয়ে চলা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।